গোটা বাংলাদেশ একটা মেইলের অপেক্ষায়। আইসিসি থেকে একটা মেইল আসার কথা, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে নাকি বাংলাদেশ যেটা চেয়েছে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে, সেই নির্দেশনা আসার অপেক্ষা। সেটার জন্য বাংলাদেশের সব মানুষ, ক্রিকেট প্রেমী যারা আছেন, সব অপেক্ষা করছেন। সেই মেলটা এখনও এসে পৌঁছায়নি। সেই মেলটা আজকে আসার কথা, তবে তার আগে আরেকটা মেল এসেছে আমরা যতটুকু জানতে পেরেছি। সেখানে আইসিসির যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে সেখান থেকে একটা মেল এসেছে বাংলাদেশের জন্য, এবং সেখানে বাংলাদেশকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। একদম নির্দিষ্ট করে বলে বাংলাদেশকে সতর্ক করা হয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে। কী সতর্ক করা হয়েছে? সেখানে 3টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। প্রথম পয়েন্ট যেটা বলা হয়েছে যে বাংলাদেশ যদি তাদের স্কোয়াডে মুস্তাফিজকে রাখে তাহলে তাদের নিরাপত্তার ঝুঁকি ভারতে বেড়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্ট, এই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই একটা একটা করে আলোচনা করব, আমি তার আগে পয়েন্টগুলো একটু বলে নিচ্ছি। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দর্শকরা আছেন তারা যদি ভারতে বিশ্বকাপ খেলতে যান, তারা যদি বাংলাদেশের জার্সি পরেন, তখন তাদের নিরাপত্তার ঝুঁকিটা বেড়ে যাবে। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে বাংলাদেশের যে আগামী নির্বাচন আছে, সেই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই বাংলাদেশের ভারত সফরে বাংলাদেশের সেই ভারতে অবস্থানটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। 3টা পয়েন্টের প্রথম কারণটা যেটা বলছিলাম, যে মুস্তাফিজ যদি স্কোয়াডে যুক্ত হন তাহলে বাংলাদেশের নিরাপত্তা বেড়ে যাবে। মুস্তাফিজকে ছাড়া কি বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে ভারতে, টি-20 বিশ্বকাপ খেলতে যাবে? নিশ্চিতভাবে না। বাংলাদেশ দলের স্কোয়াডের অন্যতম মেন ক্রিকেটার যিনি বা বোলার যিনি, সেটা মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ দল ক্রিকেট খেলতে যাবে না। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের যে সমর্থকরা আছেন, যারা অন্যান্য স্টেক হোল্ডার আছেন, যারা বাংলাদেশ থেকে খেলা দেখতে যাবেন, তারা কি বাংলাদেশের জার্সি পরবেন না? এটা কখনো হতে পারে না। বাংলাদেশ দল যখন অন্য জায়গায় খেলতে যায়, অন্য দেশে যায়, সেখানে যখন বাংলাদেশের সমর্থকরা যায়, বাংলাদেশের সমর্থকরা লাল সবুজ পতাকা নিয়ে গ্যালারিতে যায়, বাংলাদেশের জার্সি পরে সমর্থন দিতে যায়, এই জায়গায় বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবেই কোনো কার্পণ্য করবেন না। তারা সেটা দেখতে যাবেন, বাংলাদেশের জার্সিটাই পরে দেখতে যাবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই যাবেন তারা। তো সেই জায়গায় বাংলাদেশ স্যাক্রিফাইস করতে পারবে না। এবং 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের যে আগামী নির্বাচনটা আছে, সেই নির্বাচনটা তো আইসিসি বিশ্বকাপের জন্য বা ক্রিকেটের জন্য পিছানো যাবে না। সেই নির্বাচনের সময়ই হবে, এবং সেই সময়টা যত ঘনিয়ে আসবে সিকিউরিটি কনসার্নটাও বাড়বে। সব কিছু মিলে বাংলাদেশ দল যে সিদ্ধান্তটা নিয়েছে ভারতে না যাওয়ার, সেই সিদ্ধান্তটাই সঠিক মনে হচ্ছে দিন শেষে, এবং আগে থেকেও সেটাই মনে হচ্ছিল। বাংলাদেশ দল সিকিউরিটি কনসার্নের কারণে মুস্তাফিজকে যেভাবে তারা বাদ দিয়েছে ভারত থেকে, সেই জায়গায় বাংলাদেশ তাদের সিদ্ধান্তে এখনও পর্যন্ত অনড় আছে। তবে আইসিসির ফিরতে মেইলে কি আসে, কি উল্লেখ আছে, যেটা বলছিলাম যে সকাল থেকে 2টা যে বিষয় গুঞ্জন উঠছিল, ভারতের 2টা অঞ্চলে ভেন্যু চেঞ্জ করে খেলানোর কথা হচ্ছিল, সেই জায়গায় বাংলাদেশ দল রাজি হবে না। বাংলাদেশ দল তাদের অবস্থানে এখনও পর্যন্ত অনড় আছে। ভারতের বাইরে শ্রীলঙ্কায়, সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তান, যেখানেই হোক না কেন, বাংলাদেশ খেলতে রাজি আছে। ভারতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে না। তবে আইসিসি থেকে যে বার্তা দেওয়া হয়েছে, আইসিসি যে সতর্ক বার্তা দিয়েছে, সেটা বাংলাদেশকে ভারতে না যেতে আরও বেশি অনুপ্রাণিত করছে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।